নমস্কার। আবার চলে এলাম আপনাদের সামনে। আসলে পুরনো ভিডিওগুলো সবগুলো দেখছিলাম এবং আপনারা যেভাবে রেসপন্স করছেন সেইখানে দাঁড়িয়ে দায়িত্ব আরও বেড়ে গেল। চলুন ডিসকাস করা যাক পয়েন্ট নাম্বার 6। পয়েন্ট নাম্বার 6টা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আজ আমরা রিস্ক ম্যানেজমেন্ট সম্বন্ধে আলোচনা করব। তো ফাইন্যান্সিয়াল গোল আমরা কী কী আছে সেটা সেট করার পরে বাজেটিং করলাম, তারপরে আমাদের যত পুরনো ব্যাড ডেপ্ট আছে সেগুলো মেটালাম, এরপরে অটোমেট করে দিলাম সেভিংটাকে, দেন যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুরু করলাম ইনভেস্টিং জার্নিকে। বাট এই ইনভেস্টিং জার্নি শুরু করার আগে আপনাকে একটা সুইচ চাপ দিতে হবে, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট না করে ইনভেস্টিং শুরু করা যাবে না। তার মানে এবার আপনাদেরকে কিন্তু ইন্স্যুরেন্স প্রোডাক্টে ইন্স্যুরেন্স যে অ্যাডভাইজার তার শরণাপন্ন কিন্তু আপনাকে করবো আমি। তা আপনারা যদি এটাকে খারাপ ভাবেন আমার কিছু করার নেই। আপনাকে এলআইসি, এইচডিএফসি লাইফ, কোটাক, স্টার, এই যে বিভিন্ন রকম লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স যে এটা হয়, এখানে কিন্তু এই পার্টিকুলার শ্রেণীর মানুষের যারা ইন্স্যুরেন্স প্রোডাক্টটা দেখে, ইন্স্যুরেন্স করায়, তাদের শরণাপন্ন হতে হবে। তবে একটু জেনে শুনে করুন, একেবারে অন্ধের মতো না করে। তো এটা কেন জরুরি সেটা একটু বলে রাখি। কোনো একটা ব্যক্তির ইনভেস্টমেন্ট তখনই সম্ভব যখন তার পারিপার্শ্বিক সমস্ত এমার্জেন্সি সিচুয়েশানে যে টাকা দরকার হয় সেগুলো যদি সব কিছু ব্যাকআপ রেডি থাকে, তাহলে ইনভেস্টমেন্ট করা যায়। তো তার জন্য আপনাকে সবার প্রথমে করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা এমার্জেন্সি ফান্ড ডেভেলপ করতে হবে। এমার্জেন্সি ফান্ড মানে জরুরিকালীন অবস্থায় আপনার কিছু টাকা দরকার, বাট বাড়িতে হঠাৎ করে আপনার কেউ অসুস্থ হয়ে পড়লো, হসপিটালে ভর্তি করতে হবে, ওই সময় এমার্জেন্সি আপনার কাছে কিছু যদি টাকা না থাকে যেটা ইনস্ট্যান্ট লাগবে, বা আপনি দুদিনের মধ্যে টাকাটাকে লিকুইড করতে পারেন, এটা হচ্ছে এমার্জেন্সি ফান্ড। জরুরিকালীন অবস্থায় আপনার একটা ফান্ড, একটা তহবিলে একটা অর্থ দরকার। কত টাকা লাগে এমার্জেন্সি ফান্ড করতে? মিনিমাম আপনি যদি চাকরিজীবী হন তাহলে মিনিমাম 6 মান্থ স্যালারি, মানে আপনার ইনকাম 50,000 মাসে, 6 মাসে কত হবে? 5 6 30, 3 লাখ। তো 3 লাখ টাকা আপনাকে এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করতে হবে। এমার্জেন্সি ফান্ড মানে ওটাই যেটা আপনার হঠাৎ করে যদি জরুরি দরকার পড়ে তাহলে আপনি যেন ওই ফাইন্যান্সিয়াল গোলটাকে মিট করতে পারেন। যদি আপনি বিজনেস পার্সন হন তাহলে তো আপনার সাইক্লিক্যাল একটা ইনকাম আছে না। এখন আপনি ইনভেন্টরিতে মাল তুললেন, মালটাকে বিক্রি করলেন, সব টাকা এলো না, কিছু টাকা এলো, কিছু টাকা থাকলো, তো এই টাকাটা রিকভার হলো, একটা দেখা গেল কি মোটামুটি 6 থেকে 12 মাস টাইম লেগেই যায়। তো আপনারা যেটা করতে পারেন যদি বিজনেস পার্সন হন তাহলে মিনিমাম 12 মান্থ এক্সপেন্স, 12 মাসের যে খরচ আছে সেটাকে এমার্জেন্সি ফান্ডে ঢেলে দিন। কোথায় ঢালবেন, কেমনভাবে ঢালবেন, কত টাকা কোথায় ঢালবেন, কত পার্সেন্ট পেতে পারেন, এটা একটা আলাদাই টপিক। তো বিশ্বাস করুন টপিক অনেক বেশি হবে, কন্টেন্ট অনেক বেশি হবে। সময় যদি দিতে পারেন লাভ পাবেন, সময় যদি না থাকে তাহলে তো আপনার নিয়মে আপনি চলুন, এই চ্যানেল আপনার জন্য নয়। ওকে, তো এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট সবার প্রথমে আপনাকে করতে হবে। যদি আপনার হঠাৎ করে চাকরি চলে যায় বা আপনার ব্যবসায় যদি মন্দা আসে তাহলে 6 মাস তো আপনার ফ্যামিলিকে প্রোটেক্ট করতে হবে। তাহলে 6 মাসের যে খরচ সেটা তো আপনাকে, এবং এই স্যালারি পার্সনদের বলি 6 মান্থ স্যালারি যদি মনে করেন আপনি যদি না করেন তাহলে 6 মাসের খরচ আপনি যদি রাখেন তাও চলবে। এবার সেটা অনেকে গোল্ডের ফর্মেও রাখে, সেটা আলাদা ব্যাপার, সেটা আলোচনা করবো পরে। তো এই 6 মাসের খরচ বা 12 মাসের বিজনেস পার্সনদের জন্য 12 মাসের খরচ কিন্তু আপনাকে রেডি রাখতে হবে। যে কোনো সিচুয়েশনে এটা কিন্তু হঠাৎ করে যদি লাগে আপনি যেন এই টাকাটা ইউজ করতে পারেন। সো ফার্স্ট গেল এমার্জেন্সি ফান্ড, এরপরে আসছে আপনার ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স আপনাকে তো নিতেই হবে, এটা হচ্ছে ফার্স্ট আপনার একটা লাইফ ইন্স্যুরেন্স নিতে হবে। লাইফ ইন্স্যুরেন্সটা কেন ইম্পর্টেন্ট? যদি আপনার ফ্যামিলির আর্নিং মেম্বার আপনি, আপনার উপরে ডিপেন্ডেন্সি আছে আপনার ফ্যামিলির, ধরে নেওয়া যাক আপনি, আপনার মিসেস, আপনার 2টো বাচ্চা, আপনার বাবা মা, তো টোটাল আপনার ফ্যামিলিতে 6 জন মেম্বার, এবং মেন আর্নিং মেম্বার আপনি, আপনার উপরে গোটা ফ্যামিলির খরচ বা বেঁচে থাকার যেটা জন্য যেগুলো লাগে সেটা আপনার ইনকামের উপরে নির্ভর আছে। ধরে নেওয়া যাক আপনার মাসে খরচ হয় 50,000 টাকা, তাহলে হঠাৎ করে ঈশ্বর না করুক যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়, কোনো ব্যক্তি যদি এক্সপায়ার করে যায়, তাহলে সেই পরিস্থিতিতে আপনি আপনার ফ্যামিলির জন্য কি রেখে গেলেন? আপনার ফ্যামিলি মাসে মান্থলি 50,000 এক্সপেন্সেস আছে, তারা হয়তো 40,000-এ সেটা নামিয়ে নিয়ে আসলো, কিন্তু 40,000 আসবে কী করে? এর জন্য আপনাকে একটা ইন্স্যুরেন্স, পিওর ইন্স্যুরেন্স প্রোডাক্ট নিতেই হবে। এটা হচ্ছে লাইফের রিস্ক ম্যানেজমেন্টের কাজ করবে, যেটা হঠাৎ করে কোনো একটা অ্যাক্সিডেন্টাল কোনো একটা বেনিফিট দেবে।
যখন আমি ইন্স্যুরেন্সের কথা বলছি তখন আপনারা এলআইসির এজেন্টের কথা মনে করছেন, প্রচুর অনেক টাকা, অনেক ইএমআই, অনেক প্রিমিয়াম এলআইসি। আপনারা একটু ভুলভাবে এলআইসিটা, মানে যখন ইন্স্যুরেন্সটা প্রোডাক্টটা নেন আপনাদের রিকোয়ারমেন্টটা একটু ভুল হয়ে যায়। যখন আপনার ঘরে এলআইসির এজেন্টরা যায়, আপনি সবার প্রথমে জিজ্ঞেস করেন, দাদা ম্যাচুরিটিতে কত পাবো, হোয়াট উইল আই গেট ইন ম্যাচুরিটি। প্রথমেই ভুল হয়ে গেল। তো এই ভুলটা শোধরানোর জন্যই আজকে এই ক্যামেরার সামনে আমি। তো ম্যাচুরিটিতে কত পাবো, এটা যদি ম্যাচিওর হয়ে যায় তাহলে কত পাবো, এই কোশ্চেনটাই ভুল কোশ্চেন। সবার প্রথমে আপনাকে জানতে হবে আপনি ইন্স্যুরেন্স নিতে এসেছেন নাকি ইনভেস্টমেন্ট করতে এসেছেন। ইন্স্যুরেন্স ইজ ফর রিস্ক ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ইজ ফর গোল রিয়েলাইজেশন অর ওয়েলথ ক্রিয়েশন। ইন্স্যুরেন্স হচ্ছে বিমা এবং লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে জীবন বিমা, আর ইনভেস্টমেন্ট মানে হচ্ছে বিনিয়োগ। কেন এই দুটো আলাদা একটু জেনে রাখুন। ইন্স্যুরেন্স যেটা করছে, জীবন বিমা যেটা করছে, বা লাইফ ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স স্বাস্থ্য বিমা যেটা করছে, আপনার হঠাৎ করে কোনো একটা এমার্জেন্সি ক্রিয়েট হয়ে গেল, এককালীন আপনি অনেক টাকা পাবেন, যে টাকাটা কি আপনার ফ্যামিলিকে অটোরান মোডে নিয়ে চলে যাবে, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। আপনার এক্সপায়ারির পরে যেন আপনার ফ্যামিলি সেম লাইফস্টাইল মেনটেন করতে পারে, তার জন্য আপনাকে ইন্স্যুরেন্স নিতে হবে। আর আপনার একটা টাকা আছে যেটা আগামী 5 বছর কাজে লাগবে না, সেই টাকাটা এমন জায়গায় রাখতে হবে যেখানে অ্যাটলিস্ট ইনফ্লেশনকে বিট করে, মুদ্রাস্ফীতির থেকে বেশি টাকা পাওয়া যায়, 8-10%, 12% মিনিমাম পাওয়া যায়, সেখানে রাখতে হবে। নয়তো কি হবে, সেভিং অ্যাকাউন্টে যদি আপনি টাকা রাখেন তাহলে আপনার 100 টাকা 103 টাকা হচ্ছে বছরে, কিন্তু 100 টাকার মূল্য 1 বছর পরে 106 টাকা হয়ে যাচ্ছে মিনিমাম। তার মানেটা এই, আপনার টাকা কমে যাচ্ছে। একটা হিসাব দেখছিলাম, 1985 সালে 1 লাখ টাকা কেউ যদি সেভিং অ্যাকাউন্টে রাখতো, তাহলে 2020-তে গিয়ে ওই টাকাটা হয়ে দাঁড়াচ্ছে, ইনফ্লেশনকে যদি আমি মাথায় রাখি, তাহলে হয়ে দাঁড়াচ্ছে 7,000 7,500 টাকা। তো ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, এটা একটা বিরাট বড় দৈত্য, যে কিনা আপনার টাকাটাকে কমিয়ে ফেলছে খেয়ে। তো সেভিং অ্যাকাউন্টে টাকা ওইটুকুই থাকবে যে টাকাটা আপনার নেক্সট 1 মাসের মধ্যে লাগবে, সেই টাকাটাই সেভিং অ্যাকাউন্টে থাকবে। বাকি টাকা কিন্তু সেভিং অ্যাকাউন্টে থাকবে না। বাকি টাকা আপনার সেই জায়গায় রাখতে হবে যে অ্যাটলিস্ট ইনফ্লেশন অ্যাডজাস্টেড রিটার্ন দিচ্ছে, নয়তো আপনার টাকা আপনি মনে করুন আগুন ধরাচ্ছেন আর কি। তো সেভিং অ্যাকাউন্টে টাকা রেখে কিন্তু টাকা বাড়বে না। টাকাটা হয়তো আপনি রাখতে পারেন গোল্ডের ফর্মে, আপনি রাখতে পারেন জমির ফর্মে, ল্যান্ড, আপনি রাখতে পারেন এমন একটা ফিক্সড ইনকামের মধ্যে বা এমন একটা ডেট ইনস্ট্রুমেন্টের মধ্যে যেখানে অ্যাটলিস্ট 8%, 9%, 10% দিচ্ছে, যেটা শর্ট টার্মের গোল মিট করবে। এবং যদি আপনি 12%-এর উপরে যান তাহলে আপনাকে ইকুইটি ইনভেস্টমেন্টে আসতে হবে, আদারওয়াইজ আপনাকে বিজনেস করতে হবে। তো ইন্স্যুরেন্স আপনার খুব জরুরি, লাইফ ইন্স্যুরেন্স। কারণ হঠাৎ করে আমরা বলতে পারি না আমি আজ আছি কাল নেই, আমার ফ্যামিলি যেন সেম লাইফস্টাইল মেনটেন করতে পারে কোনো রকম কোনো প্রবলেম ছাড়া, তার জন্যই আমার ইন্স্যুরেন্স দরকার। কিন্তু এখানে কিছু কোশ্চেন আছে। আপনি যদি ম্যাচুরিটিতে কিছু চান তাহলে কিন্তু আপনাকে সঠিক প্রোডাক্ট তারা অফার করবে না। আপনি যে প্রোডাক্টগুলো নেন ওগুলোকে বলে হয় এন্ডাউমেন্ট প্রোডাক্ট, এন্ডাউমেন্ট প্ল্যান। এন্ডাউমেন্ট প্ল্যানে কী করে, একটা 5 থেকে 6% একটা ক্যালকুলেশন করে নেয় ওরা, দিয়ে ম্যাচুরিটিতে যেটা হয় সেটা দেয়। আর রিস্ক ম্যানেজমেন্ট, যেটা হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হলে তাহলে যেটা পাওয়া যায় সেটা আপনি পান। বাট ম্যাচুরিটিতে যদি কিছু না চান, আপনাকে আসতে হবে পিওর টার্ম প্ল্যান, এটাকে বলা হয় টার্ম ইন্স্যুরেন্স। টার্ম ইন্স্যুরেন্স সহজে আপনি পাবেন না। আপনি যদি স্যালারি পার্সন হন তাহলে আপনার আইটি ফাইল, এটা ওটা এই সমস্তগুলো লাগে, কিছু কাগজপত্র লাগে। আপনি যদি বিজনেস পার্সন হন তাহলে আপনি যে আইটিআর ফাইল করছেন সেই সব কাগজগুলো লাগে। কারণ ওরা সবাইকে টার্ম প্ল্যান দেয় না, যার লাইফের কোনো গ্যারান্টি নেই। মনে করেন একটা রং মিস্ত্রি, একটা রাজমিস্ত্রি, একটা পাথরের মিস্ত্রি, এরা সবসময় রিস্কি জিনিস নিয়ে চলাফেরা করে, রিস্কি ইকুইপমেন্ট নিয়ে তারা ঘাঁটাঘাঁটি করে, এবং তাদের কোনো স্কেলে কোনো স্যালারি হয় না। সুতরাং তাদের লাইফের গ্যারান্টিটা ওরা নিতে চায় না, যেহেতু তারা একটা রিস্কি। আপনি প্রচুর পরিমাণে স্মোক করেন, আপনি মানে মাদকদ্রব্য বিভিন্ন রকম সেবন করেন, ড্রাঙ্ক করেন, তাহলে সেইখানে দাঁড়িয়ে আপনার প্রিমিয়ামটা বেড়ে যেতে পারে বা বিভিন্ন রকম ইস্যু তৈরি হয়। এখানে মেডিকেল চেক আপ হয়, তারপরে গিয়ে এটা আপনার টার্ম প্ল্যান হবে কি হবে না, একটা ইন্টারভিউয়ের মাধ্যমে আপনার কোনো মানে পুরনো একটা জিন গঠিত কোনো রোগ আছে সেইগুলোকেও মাথায় রেখে চলা মানে এখানে দেখা হয়, ঠিক আছে। তো এখানে লাভটা কি টার্ম প্ল্যানে, আপনার প্রিমিয়ামটা হয়ে যাবে, যদি স্টুডেন্ট লাইফ হয় তাহলে 700, 800, 900 টাকা প্রিমিয়াম মাসে আসবে। যদি একটু বয়স বেড়ে যায়, 25 থেকে 30-এর মধ্যে থাকে, তাহলে 1,500 থেকে 2,000। হ্যাঁ, যদি 30 থেকে 40 হয় তাহলে ওখানে 2,000, 2,500 প্রিমিয়াম চলে আসবে মাসে। যদি 40-এর ওপরে হয় আরেকটু বেড়ে যাবে, 5,000 হয়ে যাবে। তো এইভাবে প্রিমিয়ামটা যত বয়স বাড়ে তত প্রিমিয়ামটা বেড়ে যায়। তো স্টুডেন্ট লাইফে যদি এগুলো করা যায় তাহলে খুব কম প্রিমিয়াম, তাতে কি হয়, কম প্রিমিয়াম দিচ্ছি, বেশি বেনিফিট পাচ্ছি। মনে করেন 700-800 টাকা মাসে আপনাকে দিতে হচ্ছে, এবং ম্যাচুরিটিতে আপনি পাচ্ছেন মিনিমাম 1 কোটি।
ভাবুন 1 কোটি টাকা যদি আপনার অ্যাকাউন্টে থাকে, আপনার ফ্যামিলি কিন্তু অনায়াসে 50,000 টাকা স্যালারি ওখান থেকে উইথড্র করতে পারে, এবং মেন ক্যাপিটাল বাড়বে প্রতি বছর 6%। আপনি যদি ওটাকে ইনক্রিমেন্টও করান অসুবিধা হয় না। কিন্তু আপনি এলআইসি করেছেন একটা 15 লাখ টাকার এলআইসি, ম্যাচুরিটিতে পাবেন আপনার 75 লাখ টাকা, 35 বছরের প্ল্যান, বছরে আপনার প্রোভাইড করতে হচ্ছে 44,000 45,000 টাকা, বিরাট বড় একটা প্রিমিয়াম, মাসে 3,500 থেকে 4,000 টাকা। তাতে কি হয়, 75 লাখ টাকা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট নয় যে হিসাবে আপনি প্রিমিয়াম দিচ্ছেন। আপনার 3,500 টাকার প্রিমিয়ামে আপনার হয়তো 5 কোটি 6 কোটি টাকার টার্ম প্ল্যান পেতে পারেন। সুতরাং ম্যাচুরিটিতে কিছু পেতে হলে আপনাকে ইনভেস্ট করতে হবে, পিওর ইনভেস্টমেন্ট প্রোডাক্টে আসতে হবে, বিনিয়োগে আসতে হবে। আর যদি রিস্ক ম্যানেজমেন্ট করতে চান তাহলে আপনাকে লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স নিতে হবে। এখান থেকে কিছু রিটার্ন আশা করলে হবে না। যদি আমি অ্যাক্সিডেন্টাল কোনো ডেথ বা কোনো কিছু এক্সপায়ার হয় তাহলে আমি এককালীন একটা বড় অঙ্ক পাবো। এবং মনে রাখেন আরও একটা বিষয় জানিয়ে রাখি, যদি আপনি আর্নিং মেম্বার হন তাহলেই আপনার লাইফ ইন্স্যুরেন্স লাগবে, আদারওয়াইজ আপনার ফ্যামিলির কারো লাইফ ইন্স্যুরেন্সের দরকার নেই। এবং আরও একটা বিষয়, ব্যবসায়ীদের জন্য, যাদের বিজনেস, যাদের অ্যাকাউন্টে প্রচুর টাকা, মনে করেন হঠাৎ করে যদি মেডিকেল বিল হয়ে যায়, যদি আমার ফ্যামিলি যদি কেউ যদি এক্সপায়ার করে যায়, তাহলে আমার ফ্যামিলিতে যে খরচাটা আছে সেটা কোনো রকম মানে ডিপেন্ডেন্সি ছাড়া ব্যবসা থেকেই আমি তুলে নিতে পারি, তাহলে আপনার জন্য ইন্স্যুরেন্স দরকার নেই। বোঝা গেল? তো এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। এবং আর্নিং মেম্বার যে যার উপরে ডিপেন্ড হয়ে আছে ফ্যামিলি, তার লাগবে, আর বাকি কারো লাগবে না। যদি হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই যদি কর্মরত থাকে তাহলে দুইজনেরই লাগবে ইন্স্যুরেন্স না, এখানে শুধুমাত্র একজনের ইন্স্যুরেন্স হলেই হয়, গোটা ফ্যামিলি যাতে প্রোটেক্ট হয়ে যায়। বাট এখানে ইন্স্যুরেন্স এই আর্নিং মেম্বার যদি দুইজন স্যালারিড পার্সন হয় তাহলেও হয়তো না হলেও চলে, কারণ হাজব্যান্ড যদি এক্সপায়ার করে ওয়াইফ বা তার মিসেস সেই ফ্যামিলিটাকে রান করাতে পারে, আর যদি ওয়াইফ এক্সপায়ার করে তাহলে হাজব্যান্ড সেটাকে করতে পারে। ওকে, তো ইন্স্যুরেন্স তারই দরকার যার লাইফে এরকম কোনো পরিস্থিতি আসলে তার ফ্যামিলিকে প্রোটেক্ট করার মতো কোনো অর্থ বা কোনো ইনকাম নেই, তার জন্য পিওর টার্ম ইন্স্যুরেন্স নিতে হবে। এন্ডাউমেন্ট প্ল্যান নয়, টার্ম প্ল্যান নিতে হবে। বারবার বলছি, এটা কিন্তু ভুল করবেন না, পিওর ইনভেস্টমেন্ট প্রোডাক্ট নেবেন। এটাতে আপনার ইন্স্যুরেন্স অ্যাডভাইজার আছে, তিনি এটাতে ইন্টারেস্টেড হবেন না, কারণ তাতে অনেক বেশি কমিশন বলুন বা যে মানে ইনকাম বলুন তার একটু কম হয়, এই জন্য সে ইন্টারেস্ট হয় না। আপনি কিন্তু ইনসিস্ট করবেন আমাকে পিওর টার্ম প্ল্যান দিন, তাতে আপনার প্রিমিয়াম কম আসবে বাট অ্যাক্সিডেন্টাল বেনিফিট আপনি অনেক বেশি পাবেন। ওকে, নেক্সট ইন্স্যুরেন্স হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স। তার আগে বলে রাখি, কত টাকা টার্ম প্ল্যান করতে হবে সেটা আপনি যদি কোশ্চেন করেন, আমি এটা মিস করে যাচ্ছিলাম। কত টাকা টার্ম প্ল্যান লাগবে? আপনার যদি ইয়ারলি খরচা হয় 10 লাখ, তাহলে 10 to 15 টাইমস, বছরে 10 লাখ টাকা খরচা আছে আপনার ফ্যামিলি, তাহলে 10 টাইমস মানে 1 কোটি টাকার মিনিমাম আর 1.5 কোটি টাকা ম্যাক্সিমাম টার্ম প্ল্যান নিতে হবে। 10 থেকে 15 গুণ অফ ইউর অ্যানুয়াল এক্সপেন্সেস। ওকে, আপনি 10 গুণ নিলেই হয়ে যাবে, 1 কোটি টাকা বেনিফিট নিলেই হয়ে যাচ্ছে। তো এটা গেল আপনার লাইফ ইন্স্যুরেন্সের বিষয়ে। এটা কিন্তু অবশ্যই নিতে হবে। যদি আপনার এই ব্যাকআপগুলো না থাকে, আপনার ফ্যামিলিকে অটো রান মোডে নিয়ে যাওয়ার ব্যাকআপ যদি না থাকে, তাহলে কিন্তু আপনার ইন্স্যুরেন্স নিতেই হবে। এটা ছাড়া ইনভেস্টমেন্টে আসা যাবে না। ওকে, নেক্সট পয়েন্ট নাম্বার 3। 1 নাম্বার বললাম ইমার্জেন্সি ফান্ড, 2 নাম্বার বললাম লাইফ ইন্স্যুরেন্স, 3 নাম্বার হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। এটা কেন জরুরি? কারণ হঠাৎ করে আপনার ফ্যামিলিতে কোনো মেডিকেল এমার্জেন্সি এসে গেল, আপনি হসপিটালাইজ করলেন আপনার ফ্যামিলি মেম্বারকে, হসপিটালে টোটাল খরচা 10 লাখ, একটা অপারেশন করতে হবে, আপনার সমস্ত ইনভেস্টমেন্টকে ওয়াইপ আউট করে দেবে যদি আপনি কোনো রকম মেডিকেল এমার্জেন্সিতে পড়েন। সুতরাং মেডিকেল এমার্জেন্সির জন্য আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। আপনার ফ্যামিলিতে যদি 4 জন মেম্বার থাকে তাহলে মিনিমাম, আপনি যদি গ্রামেও থাকেন তাহলে 3 থেকে 5 লাখ, আপনি যদি শহরে থাকেন তাহলে আপনাকে 6 লাখ 7 লাখ টাকার মিনিমাম আপনাকে বেনিফিট নিতেই হবে, 5 থেকে 7 লাখ। কারণ কি, গ্রামের দিকে একটু যে অক্সিজেনটা সেটা মুক্ত পাচ্ছেন আপনি বাড়িতে সবজি খাচ্ছেন, বাড়ির অনেক কিছুই আপনার মানে যেহেতু চাষবাস একটা ব্যাপার থাকে এখানে, তার জন্য অনেক জায়গায় আপনার খরচাও কম থাকে এবং রোগ হওয়ার প্রবণতাও কম থাকে বা অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা কম থাকে। বাট শহরের দিকে দেখতে পাবেন বেশিরভাগ আপনি মানে দূষিত বায়ু, ঠিক আছে, আপনার অক্সিজেনের একটা ওখান থেকে একটা রোগ আসতে পারে অ্যাস্থমা টাইপের, বা আপনার সবসময় যানজটের মধ্যে দিয়ে আপনি চলাফেরা করছেন, গাড়ি ঘোড়া, সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। বা মেট্রো যে সিটিগুলোতে যে হসপিটালগুলো, সেখানে অনেক বেশি খরচা। আপনার লাইফস্টাইল এমন হয়ে গেছে যে আপনি মিনিমাম নার্সিংহোম ছাড়া যাবেনই না, সেখানে আপনার খরচা বেড়ে যায়। তো 4 জনের ফ্যামিলি মেম্বারের যদি ক্যালকুলেশন হয় তাহলে 3 থেকে 5 লাখ যথেষ্ট, 5 থেকে 7 লাখ নিলে আরও ভালো। এবং যদি 6 জনের মেম্বার হয় তাহলে 10 লাখ অবশ্যই নিতে হবে। এবং আরও একটা জিনিস, সেটা ভালোভাবে মাথায় রাখবেন, রিপিট করছি, আরও একটা জিনিস যেটা ভালোভাবে মাথায় রাখবেন, আপনার বৃদ্ধ বাবা মার নামে হেলথ ইন্স্যুরেন্স আলাদাভাবে নেবেন, একসাথে নেবেন না। তার মানে এটা কি, আপনার বাড়িতে 6 জন, আপনি, আপনার মিসেস, আপনার বাচ্চা, 2 বাচ্চা এবং আপনার প্যারেন্টস, বাবা মা, আপনি একসাথে যদি 10 লাখের প্ল্যান নেন হেলথ ইন্স্যুরেন্স, তাহলে আপনার প্রিমিয়াম কাউন্ট হবে আপনার বাবা মার বয়স অনুযায়ী। সুতরাং ওই বাচ্চা আর আপনার বয়সের কাউন্ট হবে না এখানে। সুতরাং আপনার প্রিমিয়াম কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আপনাকে যেটা করতে হবে সেটা বাবা মার জন্য আলাদা করতে হবে আর নিজেদের জন্য আলাদা করতে হবে, দুটো হেলথ ইন্স্যুরেন্স নিতে হবে।
ওকে, তো হেলথ ইন্স্যুরেন্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড ইমার্জেন্সি ফান্ড, এটা যদি আপনি না মেনটেন করেন তাহলে ইনভেস্টিংয়ে হঠাৎ করে আপনার ইনভেস্টিং ভেঙে দিতে হতে পারে, রিডিম করতে হতে পারে, এবং সেখান থেকে আপনার বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল যে মানে যত ড্যামেজ সেটা কিন্তু হবে। এটার জন্য আপনাকে কিন্তু ইন্স্যুরেন্স রিস্ক ম্যানেজমেন্ট করতেই হবে, এটা মাস্ট। ওকে, তো এটা আজকের 6 নম্বর পয়েন্ট, এটা এই পর্যন্তই। হ্যাঁ, আপনারা ভিডিওতে অনেক লাইক শেয়ার করছেন, কমেন্ট করছেন, আমি অ্যান্সার করছি, কিন্তু এখানে মাথায় রাখবেন এক হাতে কিন্তু তালি বাজে না। যতদিন আপনারা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আমি কিন্তু কন্টিনিউ করবো, আদারওয়াইজ আমি সেখানে স্টপ করে দেবো। আমি আমার কনসালটেন্সি আলাদা যে সমস্ত সার্ভিসের মধ্যে আছি সেখানে সময় দেবো, তাই না? তো আপনি এইভাবে আপনারা ভালোবাসা দিতে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকেন, মানুষের মধ্যে শেয়ার করে পৌঁছান, এবং যদি কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকে, কোয়ারি থাকে, কমেন্ট বক্সে লিখুন। আর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেটাতে ক্লিক করে দেখুন, প্রোডাক্টগুলো সম্বন্ধে জানুন। হ্যাঁ, জানার জন্য পয়সা লাগে না, জানুন। জানার পরে যদি আপনার মনে হয় যে এই প্রোডাক্টগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে চান আপনার জীবনে, তাহলে কোনো অসুবিধা নেই, এটা সম্পূর্ণ আপনি প্রোডাক্টগুলোতে ইনভেস্ট করতে পারেন, সেটা আপনি বুঝে শুনে করবেন। এবং যদি আপনার যদি জানা থাকে 12-14%-এর উপরে, 20%, 25%, 30% রিটার্ন আপনি কোনো জায়গা থেকে পাচ্ছেন, অবশ্যই আপনি সেখানে যান। কারণ এখানে আপনি 12% থেকে 15%-এর উপরে আশা নিয়ে আসলে কিন্তু ডিমোটিভেটেড হবেন, হতাশ হবেন। আপনাকে হতাশ করা কিন্তু আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে 1 কোটি মানুষকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, সেলফ সাফিসিয়েন্ট, সেলফ এমপ্লয়েড বানানো, এবং কীভাবে সেটা হবে সেটা আমার সঙ্গে কন্টিনিউ করতে হবে। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ, থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।